আবারও সাইরেনের শব্দ, মানুষের আতঙ্কিত ছোটাছুটি, ইসরায়েলের আশকেলনের আকাশে আলোর ফুলকি। এটি কোনো সিনেমার দৃশ্য নয়, বাস্তব আজকের ইসরায়েল। কমাস আগের ভয়াবহতা যেন আবার ফিরে এসেছে। শুক্রবার আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গাজা ইসরায়েল সীমান্ত। ইসরায়েলি দখলদার বাহিনী জানিয়েছে যে সকালেই গাজা থেকে 2টি রকেট ছোড়া হয়েছে ইসরায়েলের আশকেলনের দিকে। ইসরায়েলি চ্যানেল 12-এর প্রতিবেদন অনুযায়ী এই 2টি রকেট গাজা উপত্যকার উত্তরের অংশ থেকে নিক্ষেপ করা হয়। তবে ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম এই 2টি ক্ষেপণাস্ত্র সফলভাবে আকাশেই ধ্বংস করে দেয়। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে হামলার পরে যে আতঙ্ক ছড়িয়েছে তা থামছে না। চারিদিকে সাইরেন, মানুষজন নিরাপদ আশ্রয়ের দিকে ছুটছে। এর আগে বৃহস্পতিবারও গাজা থেকে ইসরায়েলের দিকে ছোড়া হয়েছিল 3টি ক্ষেপণাস্ত্র। সেদিন একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করে আয়রন ডোম, বাকি 2টি ইসরায়েলে আঘাত হানলেও তেমন ক্ষয়ক্ষতি হয়নি। অন্যদিকে গাজার বুকে বাজ পড়ার মতো নেমে আসছে ইসরায়েলি বোমা। গাজা ইসরায়েল সংঘাত এখন এক নতুন পর্যায়ে পৌঁছেছে। শুধু বিমান হামলা নয়, ইসরায়েল এখন স্থল অভিযানে নেমেছে। দক্ষিণ গাজার রাফা সীমান্তে চলছে সেনা মোতায়েন। যুদ্ধ, ট্যাঙ্ক, ড্রোন, কামানো, যুদ্ধ বিমান সব মিলিয়ে একটি পূর্ণাঙ্গ সামরিক অভিযানে রূপ নিয়েছে। গত এক সপ্তাহে হামাসের ছোড়া রকেটের সংখ্যা 50-এর বেশি। বেশিরভাগই আয়রন ডোম প্রতিহত করলেও কিছু রকেট ইসরায়েলি ভূখণ্ডে আঘাত করেছে, বিশেষ করে আশকেলন ও আশদোদে। অন্যদিকে ইসরায়েলি প্রতিক্রিয়া আরও মারাত্মক। যুদ্ধবিরতি লঙ্ঘনের 72 ঘণ্টায় গাজায় অন্তত 150-এরও বেশি বিমান হামলা করেছে ইসরায়েল। ইসরায়েল দাবি করছে হামাসের অস্ত্রাগার, সুড়ঙ্গ এবং রকেট লঞ্চার তাদের টার্গেট। তবে বাস্তব চিত্রটা বিভীষিকাময়। এই বোমা পড়ছে হাসপাতালের পাশে, স্কুলের কাছে, এমনকি জাতিসংঘের আশ্রয় শিবিরেও। নিহতের সংখ্যা 1000 ছাড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে নিহতের 1/3 শিশু। ইসরায়েল নিঃসন্দেহে প্রযুক্তিগতভাবে অনেক এগিয়ে। আয়রন ডোম, হাইটেক ড্রোন, স্যাটেলাইট নিয়ন্ত্রিত অস্ত্র এবং যুক্তরাষ্ট্রের কাছ থেকে সরাসরি সাময়িক সহায়তা, এই সবই তাদের বিশাল সুবিধা দেয়। কিন্তু হামাসও এখন আর 2006 সালের সেই সংগঠন নয়। তাদের হাতে এখন দীর্ঘ পাল্লার রকেট, সুড়ঙ্গ ব্যবস্থার অভাবনীয় জটিলতা এবং শহুরে গেরিলা যুদ্ধের কৌশল। তারা সীমিত অস্ত্র নিয়েও ইসরায়েলকে ব্যস্ত করে রাখতে পারছে।